কঠিন সংকট সমাধানের জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া আমাদের সামনে অন্য কোনো রাস্তা খোলা নাই। এখন দ্বিতীয় কথা হচ্ছে এই জিহাদ ফি সাবিলিল্লাহর মাসলা মাসাইল ফরজিয়াত আমরা যেভাবে ওযু গোসল নামাজ রোজা শিখেছি এইভাবে শিখতে হবে ইনশাআল্লাহ। আপনারা স্থানীয় ওলামায়ে কেরামদের কাছে যাবেন, তাদের সাথে পরামর্শ করবেন, বসবেন এবং তাদেরকে বলবেন যে আপনারা এই ফতোয়া এখন সুস্পষ্ট করেন, আপনারা ফতোয়া সুস্পষ্ট করেন, জিহাদের মাসালাগুলো, শরিয়ার এই বিধানগুলো, ফরজিয়াতগুলো আমাদের পাঠ্যপুস্তকে নিয়ে আসেন, যাতে আমাদের এই তরুণ প্রজন্ম সঠিক ইসলামের সাথে ইসলাম কায়েম কিভাবে করতে হবে সেটাও জানতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে আমরা দেখেছি এই সংকটটা নতুন সংকট না, এই সংকটটা বিগত প্রায় 100 বছর থেকে চলছে। 1914 সালে যখন তারা অটোম্যানদেরকে পরাজিত করে এই জায়গা দখল করেছিল, তারা প্রথম যে কাজটা করেছিল তারা একটা জায়নিস্ট মুভমেন্ট গঠন করেছে। এই জায়নিস্ট মুভমেন্টের অন্যতম উদ্দেশ্য ছিল পুরো বিশ্বের মুসলিমদেরকে একটা প্যারালাইজড প্রজন্ম হিসেবে গড়ে তোলা এবং তাদেরকে জবাব করা, এবং তারা সর্বপ্রথম প্রথম বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে অটোম্যানদেরকে পরাজিত করে এবং এই পরাজয়ের পর বাইতুল মুকাদ্দাস তারা উন্মুক্ত করে এবং সেখানে অবৈধ রাষ্ট্র স্থাপনের পায় তারা শুরু করে। এই সংগ্রামটা একদিনের নয়, 100 বছর হয়ে গেছে। এটা 1914 থেকে আজকে 2025 সালে কথা বলছি আমরা। এই সময়টুকুর মধ্যে আরো যে কত কি হয়েছে এটা আপনার ইতিহাস পড়লেই জানতে পারবেন। প্রথম দিকে তাকে সহযোগিতা করত ব্রিটেন অর্থাৎ পশ্চিমা বিশ্ব, তাদের প্রত্যক্ষ মদদে রাষ্ট্র এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা মনে করবেন না তারা শুধুমাত্র গাজা দখল করতে চায় বা তারা শুধু রাফা দখল করতে চায়, তারা প্রকৃতপক্ষে পুরা হোলি ল্যান্ডটাই দখল করতে চায়। আমরা আসলে জানি না যে হোলি ল্যান্ড কাকে বলে। তারা চায় ইরাকের ইউফ্রেটিস বা ফোরাত নদী থেকে শুরু করে মিশরের নীল নদ পর্যন্ত দখল করতে। এই মিশরে তারা এই বিশ্বে হেঁটেছে প্রায় 100 বছর ধরে। তার মানে তারা প্রথম যে কাজটা করেছে সেটা হলো ইউনাইটেড একটা সংগঠন তারা তৈরি করেছে। আফসোসের বিষয় হচ্ছে আমরা এখন পর্যন্ত বিশ্বে ইউনাইটেড মুসলিম প্ল্যাটফর্ম করতে পারি। তারা ঐক্যবদ্ধ ভাবে আমাদেরকে জবাই করেছে, কিন্তু আমাদের মধ্যে 100টা মাসালার মধ্যে 99টা মাসালায় মিল থাকলেও একটা মাসালার অমিলের কারণে আমরা বিভক্ত হয়ে গেছি। আমাদের অনেকটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অভিশাপ। অতএব এখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এরপরে তারা করেছে কি, তারা সামরিক শক্তি অর্জন করেছে, তারা রাজনৈতিক শক্তি অর্জন করেছে, তারা মিডিয়া নিয়ন্ত্রণ করেছে, প্রযুক্তিতে উৎকর্ষ সাধন করেছে। এই প্রত্যেকটা ডিপার্টমেন্টে মুসলিমদেরকে উন্নতি সাধন করতে হবে। এই জিহাদ, এই লড়াইটা শুধু একমুখী লড়াই নয়, এটা একটা বহুমুখী জিহাদ। আমাদেরকে আদর্শিক লড়াই জিততে হবে, অর্থনৈতিক লড়াই জিততে হবে, সামরিক লড়াই জিততে হবে, সাংস্কৃতিক লড়াই জিততে হবে, শিক্ষা ক্ষেত্রেও জিততে হবে, মিডিয়াতে জিততে হবে, প্রযুক্তিতে জিততে হবে, ব্যাংকিং সেকশনে জিততে হবে, ইউনাইটেড নেশনসের বিকল্প প্ল্যাটফর্ম করতে হবে। এখন কথা হচ্ছে আমি আপনি ব্যক্তি একা গিয়ে সেখানে কিছু করতে পারবো না। আমরা আমাদের জায়গা থেকে যা করতে পারি দোয়া, আমাদের জায়গা থেকে যা করতে পারি বয়কট, আমাদের জায়গা থেকে করতে পারি সচেতনতা তৈরি করা, মানুষকে বুঝানো, জানানো, চায়ের কাপে ফিলিস্তিন নিয়ে আলোচনা করা, যাতে করে আমাদের প্রজন্ম জানে আসল সমস্যাটা কোথায়। এই সমস্যা সমাধানের একমাত্র পথ যে আল্লাহর পথে জিহাদ, এই চেতনাটা আপনাদের মধ্যে যেন ছড়ায় যায় তো ইনশাআল্লাহ তাআলা যদি আমরা কখনো এই বাংলাদেশকে একটা মদিনা রাষ্ট্রের মতো রাষ্ট্র হিসেবে করতে পারি, তখন আপনি দেখবেন রাষ্ট্র কিভাবে রাষ্ট্রের সাথে যুদ্ধ করে। ব্যক্তি রাষ্ট্রের সাথে যুদ্ধ করতে পারবেন, আমি আগে বলেছি একজন ব্যক্তি রাষ্ট্রের সাথে যুদ্ধ করতে পারে না, কিন্তু একটা রাষ্ট্র চাইলে রাষ্ট্রের সাথে যুদ্ধ করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মদিনা রাষ্ট্র কায়েম করেছেন, এরপর বদরের সাহাবীদেরকে নিয়ে গেছে। আমরাও ইনশাআল্লাহ বদরে যাবো, তার আগে আমাদের রাষ্ট্র দরকার। আমাদের এই বাংলার মাটিটাকে একটা মদিনা রাষ্ট্র বানাতে হবেই হবে। এর জন্য যা করণীয় আপনারা তাই করবেন, এর জন্য যা করণীয় আমাদের তাই করতে হবে। অভ্যন্তরীণ মুসলিম ভাইদের মধ্যে দ্বন্দ্ব দূর করতে হবে, আপসের একতলা ভুলে যেতে হবে, একটা ঐক্যবদ্ধ শক্তিশালী প্ল্যাটফর্ম করতে হবে এবং আস্তে আস্তে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষমতার মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আমাদেরকে যেতে হবে।